হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতা। খাবারটা একান্তই বাংলাদেশি খাবার। এখানে আমি রেডি করে রেখেছি 1 কাপ চিংড়ি মাছ, রান্নার জন্য 1 প্যাকেট কচুর লতা। ফ্রেশ কচুর লতাও কেটে নেওয়া যায়। এখানে 1 প্যাকেট কচুর লতা যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে, 1 কাপ পেঁয়াজ, তেল, ধনেপাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। এখানে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ, এখন আমি পেঁয়াজটা ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব। এখন পেঁয়াজটা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। চুলাটাকে আমি ডিমে দিব, দিয়ে 1 কাপ চিংড়ি মাছ পেঁয়াজটার মধ্যে ঢেলে দিব। এখন আমি মরিচটা অবশ্য পরিমাণ মতো, যে যেমন ঝালটা খায়, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া, লবণটা অবশ্য পরিমাণ মতো, 1 চামচ লবণ। লবণটা অবশ্য পরে টেস্ট করে নেওয়া যাবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। লতার প্যাকেটটা কেটে নিয়েছি। এখন চিংড়ি মাছের সাথে লতাটাকে আমি আবার কষিয়ে দেব। এখন আমি লতাটাকে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি অল্প করে ঝোল দিয়ে দিব। 8 থেকে 10 মিনিট পরে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার তরকারি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এখন কচুর লতা আর চিংড়ি মাছটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এখানে গরম পানি রাখা আছে, আমি একটু করে ঝোল দিয়ে দিচ্ছি। এটা শুকনাও রাখা যায়, ঝোলও করা যায়, ইচ্ছা মতো আর কি। একদম হওয়ার কিছুক্ষণ আগে আমি ধনেপাতা এবং কাঁচামরিচটা দিয়ে দিব। এখন আমি 6 থেকে 7 মিনিট অপেক্ষা করব এটা হওয়ার জন্য। তরকারিটা অলমোস্ট রেডি। তবে চুলার হিট আমরা কখনো হাই দিব না, তার কারণ হাই দিলে তরকারিটা ততটা মজা হয় না। আস্তে আস্তে ডিম জ্বালিয়ে তরকারিটা মজা হয়। এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিব। এখন আর 2-1 মিনিট অপেক্ষা করব এটা আর একটু ঠিকঠাক মতো হয়ে যাওয়ার জন্য। এখন তৈরি হয়ে গেল আমার একান্তই বাঙালি খাবার, কচুর লতা দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি লতাটাকে অবশ্য আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি, ইলিশ মাছ দিয়ে, শুটকি দিয়ে। তবে শুটকির প্রসেসটা অবশ্য অন্যরকম, কিন্তু ইলিশ মাছ দিয়ে যেটা, সেটা ঠিক এটার মতোই, শুধু মাছটা ইলিশ মাছ হবে, ভেজে অ্যাড করতে হবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার, একটু রেড রেড গ্রিন গ্রিন চিংড়ি মাছ লতার তরকারি। খোদা হাফেজ।